এই মুহূর্তে আমরা এখন মহাস্থানে বসে গেলাম, যিনি এক সাথে দিয়ে গেল ফ্যান ফলোয়ার এখানে বসে আছে আমাদের ভিডিও দেখে। Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু আমরা সবাই একসঙ্গে নানির বাড়িতে যাচ্ছি, যে জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে পড়ছি। আর এখন মনে হয় 11টা কি 10টা বাজে। তো এখন আমরা রওনা দেব আমাদের বাড়ি থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে। তো আসো সবাই। এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। আজকে আমরা যাচ্ছি রংপুর জিনের নানির বাড়ি। তোমার দাদা কয়? হ্যাঁ কয় আসিস লিখ দাও মাচান। দাদা গেনু। আচ্ছা 2-4 দিন থেকে তারপর আবার আসবো। দাদি গুন্ডি গেল গো? দাদি আসলে কয় আমরা গেছি। তো গাইস দাদাকে বলা হয়ে গেছে। তো আমাদের বাড়ি এখন লোকে কারণ আজকে সবাই এক এক করে যার যার বাড়িতে চলে যাবে। আর এখন খুব রোদ, এই রোদের মধ্যে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো গাড়ি নাই, সব গাড়ি খুলে এদিকে যাচ্ছে, এদিকে কোনো গাড়ি যাচ্ছে না। খুব আরাম পাচ্ছ। হামাক দেখো তো কতগুলো দিছে, এই গরমের মধ্যে হামাক হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। দাও আমাকে একটা দাও। লাগবে লাই। তো অনেকদিন পর আবার নানির বাড়ি যাচ্ছি, অনেক ভালো লাগতেছে, খুশি খুশি লাগতেছে। তুমি এই গাড়ি নিবা? গাড়ি নিবি, সমস্যা নেই। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসছি, শ্যামলদহে আসে পড়নু। গাড়ি পায়ে ছেড়ে দিচ্ছে, আর নেয়নি। ওরা ওই মানুষটা ঠেটা আসলো। আমি বলছি আর উঠবো না, মানে পাঁচা বাচ্চা আমার। আমি অনেকক্ষণ ধরে নেঙ্গা ফেঙ্গা করছি রাস্তার মধ্যে, কারণ রাস্তাতে এখন সেই রোদ, আর রোদের মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পানি তৃষ্ণা পাওয়া গেছে এই রোদের মধ্যে। তাছাড়া হ্যাঁ গাড়ি ঠিক করো ভালো করে, দাম দর করো, যা হোক। দাম তাই দিবা। কি আর করবা, এখন ঈদের সময় ভাড়া বেশি, ভেঙে ভেঙে যাওয়া লাগবে। আগে তো গাড়ি একবার রিজার্ভ নিয়ে যাচ্ছিলাম। কত ঝামেলা হলো না হেনি, মোটরসাইকেলটা বিক্রি করে কি কষ্ট পাও। এখন চলে গেলাম মোটরসাইকেল থাকলে বাড়িতে বাইরে হইনি আর চলে গেল। এই মুহূর্তে আমরা এখন মহাস্থানে বসে গেলাম, আর গাড়িতে চড়বো সেজন্য দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। আর প্রচন্ড রোদ, জিনা তো একদম গরমে হাঁপায় গেছে, জিনের আম্মুকে রোদ লাগছে, দেখেন কি অবস্থা। আর আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, রংপুরের বাস এখান থেকে আসতেছে। তো ভাড়াটা একটু বেশি, ঈদের ছুটি যেহেতু। দেখেন ছাতা দিয়ে গেল জিনিয়াক ছাতা দিয়ে গেল। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে আর বাস আসতে। 3জন 400 টাকা দেবো, যান একটু বলে দেন ঠিক আছে, ভালো থাকে। যাও চলো হ্যাঁ ভাই, এই তো ভাইরা আমাদের সঙ্গে দেখা। ঠিক আছে হ্যাঁ ভাই, হুন্ডো নাই, বিক্রি করে দিছি। প্রচন্ড ভিড় আজকে, ওরে বাপ রে বাপ। ফাইনালি সিট পেয়ে গেলাম বাসের একদম লাস্টে। বাসের মধ্যে গরম, আর গরমের মধ্যে দিনের আম্মু ঘুমাচ্ছে, কত সুন্দর করে ঘুম পাচ্ছে। সামনে নেমে দিন, বডি তারা মধ্যে নেমে দিন, বডি মতো ছাড়ে লিয়াচ্ছেন। নেমে গেলাম আমরা, এখন চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। আসো 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 বাবা, এক এক করে নামতেছে। শান্তি করি আসো। কি করবি? খুলে গেছে, দেখ চেন খোলা গেছে, চেন খুলে ভালো গেছে। তাই নামো। গাইস দেখতে দেখতে আমরা রংপুর পৌঁছে গেছি। আর এখন এখান থেকে বাস থেকে নামার পর এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে তারপরে নানি বাসায় যাব। হাইওয়ে, রংপুর হাইওয়ে, এটা হলো তারাগঞ্জ। আমরা আর কিছু দূর সামনে দিয়ে গেলে মডার্নের পরেই তো রংপুর শহর। আর আমরা এখন মেন শহর দিকে যাচ্ছি না, এখান থেকে আমাদের এখন যাইতে হবে। দেখুন একদম বাস আসতেছে, আমরা একটু অপেক্ষা করি। আজকে জার্নি করতে করতে শেষ, ক্লান্ত হয়ে গেছি। নামো গেলাম পায়রা বন্দর, এখান থেকে যেতে হবে আর কিছুটা পথ।
কয় টাকা? 3 জন। দেখতে দেখতে পায়রা বন্ধন বেগম রোকেয়ার বাড়ির এখানে আসি, আর এখান থেকে আমার নানির বাড়ি আরো একটু। এখন আমি পায়রা বনে আছি, এটা বেগম রেখার জন্মস্থান। এখন আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, এই রাস্তা আমার বাবার বাড়ির রাস্তা। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম বেগম রোকেয়ার জন্মস্থানে পায়রা বন্দর। আর এখানে জিনের আম্মুর হলো স্কুল ছিল এই যে পাশে, এখানে পড়ালেখা করতো এক সময় বিয়ের আগে। আর আমরা যে সামনে রাস্তাটা ধরে পথ এগোচ্ছি, এটাই হলো জিনের নানির বাড়ির রাস্তা। হেঁটে চলছি মাটির রাস্তা। রাস্তার কাজ চলতেছে, এই জন্য হয়তো গাড়ি তেমন একটা যায় না, তো আমাদেরকে হেঁটে যেতে হবে এখান থেকে প্রায় আরো 1/2 কিলো দূরে। হাতের পাশে একটা পুকুর আছে, এই পুকুরের পানি নাকি শুকায় না। আর এই যে দেখুন বেগম রোকেয়ার সেই জন্মস্থান, মানে জন্মের স্মৃতিগুলা। আসেন একটা ছবি তুলি। তো নানির বাড়ি যাওয়ার সময় দেখা হয়ে গেল আমার একটা ফ্যানের সাথে। হাসেন কে আসেন, আসেন আসেন। তো ফাইনালি আমাদের কিছু ফ্যান ফলোয়ার এখানে বসে আছে আমাদের ভিডিও দেখে। জিনের নানির বাড়ির অনেক ফ্যান ফলোয়ার। হ্যাঁ হ্যাঁ, এদিকেও আসলে আমাদের ভিডিও সকলে দেখে। আসসালামু আলাইকুম, ভালো আছে? তাই তাই সকলে গেছে আমার বুড়ির অভিনয় বেশি পছন্দ করে। ধরো। আচ্ছা আচ্ছা, তো যাই, অনেক কষ্ট করে আসলাম বাড়িতে, যাই ফ্রেশ ট্রেশ হয়ে। তাই নাকি? ভিডিও করি আজকে, ভিডিওর মধ্যে আপনারাও থাকবেন, সমস্যা নাই। ভিডিওটা দেখে সকলে শেয়ার করে দিয়েন। নানির বাসায় যাওয়ার জন্য অবশেষে আমরা একবার শেষবারের মতো আরেকটা অটো নিয়ে নিলাম। এই অটো একদম ডাইরেক্ট নানির বাসার পর্যন্ত যাবে। চল যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জিনিয়ার নানির বাড়ি। আর এখানেই এখন আমাদেরকে নামতে হচ্ছে। কি তোমার কি নামবে মন যাচ্ছে না? হ্যাঁ, তোমার খালি বাজেই পড়ে। আর আমার নানির বাড়ি কিন্তু এই যে একদম শেষে, এখান থেকে যেতে হবে। তো গাইস, ফাইনালি আমি আমার নানির বাড়িতে পৌঁছে গেছি। এখন নানিকে ডাক দিই, নানি নানি। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম, এটাই হলো জিনিয়ার নানির বাড়ি। আর চলে আসছি। আসো। তো গাইস, আজকের মতো সবাই ভালো থাকো। আর এখন আমরা নানির বাড়িতে পৌঁছি, এখন ফ্রেশ হবো, খাওয়া দাবো, একটু রেস্ট নেবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।